নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ হবে আর কিছুদিনের মধ্যে। তো এখন কিন্তু যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষায় রয়েছেন কবে এই অফারগুলি ছাড়া হবে। প্রায় এক বছর আগে কিন্তু বা বছরখানেক এমনই হবে যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য ফর্মগুলি জমা নেওয়া হয়েছিল ত্রিপুরার প্রত্যেকটি থানাগুলিতে। তো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে ৬০৬৭ জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয়। গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। মন্ত্রী জানান, ত্রিপুরা পুলিশের ৬০০০টি স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তির জন্য ইন্টারভিউ শেষ হয়েছে। গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। ৩০ অক্টোবর থেকে আবেদনপত্র জমা শুরু হয়। আবেদনপত্র জমা চলে ৬ নভেম্বর পর্যন্ত। বেকার যুবক যুবতীরা নিজ এলাকার থানায় আবেদনপত্র জমা দেন। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, প্রত্যেক মাসে ১১,০০০ টাকার সাম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাস যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ করার কথা ছিল। গত বছরের ১৩ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানায় আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন চেয়েছেন পুলিশের এআইজি। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এআইজিপি ত্রিপুরা পুলিশের আইন ২০০৭ এর বিধান অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তারপরে আইজিপি একটি বিজ্ঞপ্তিতে জানায় যে ত্রিপুরা পুলিশ বিভাগে সম্মানসূচক হিসেবে বিশেষ নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীদের গত বছরের ১৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপযুক্ত আবেদনপত্র জমা দিতে বলা হয়। গত বছরের ১৩ নভেম্বর এআইজিপি স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়। রাজ্য জুড়ে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীরা আবেদনও করে। অবশেষে নিয়োগ শুরু হবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মন্ত্রী আরও জানিয়েছেন, ত্রিপুরা পুলিশে এসআই এবং পুরুষ এবি এবং মহিলা নিয়োগ করা হয়েছে, তো সেগুলো আমাদের দরকার নেই। তো এখানে ত্রিপুরা পুলিশে ১,০০০ কনস্টেবল পদে সরাসরি নিয়োগের সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। যারা ১,০০০ কনস্টেবলের জন্য আবেদন করেছেন, ১,০০০ কনস্টেবলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যে এবং তার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ৯১৬ জন কনস্টেবল নিয়োগের কথা চলছে এবং ৯১৬ জন শূন্যপদে সরাসরি নিয়োগের কাজ শুরু করার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো আমাদের মেন যে টপিক রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছেন। তো এখন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা রয়েছেন। তো আবেদন রইল যে স্পেশাল এক্সিকিউটিভ জন্য তাড়াতাড়ি ছাড়া হয়, যেহেতু পুজো আর বেশি দিন নেই, পুজোর আগে আর ছাড়া হবে না, সম্ভবত পুজোর পরে ছাড়া হবে এমনই আবশ্যক, কারণ পুজোর আর বেশি দিন নেই, স্পেশাল এক্সিকিউটিভ ছাড়ার সম্ভাবনা অনেকটাই কম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।